বৃন্দাবনের গ্রাম। গোকুলের চারপাশে সবুজ মাঠ, গরু চড়াচ্ছে রাখালরা, বাতাসে বাঁশির সুর ভেসে আসছে। কৃষ্ণ তার বন্ধুদের সঙ্গে খেলছে, মুখে মিষ্টি হাসি। সুবল: কৃষ্ণ, আজ নন্দবাবা বলেছেন কাল আমরা ইন্দ্রদেবের পূজা করব। কৃষ্ণ: ইন্দ্রদেবের পূজা কেন? সুবল: বৃষ্টি দেন তো উনি, তাই প্রতি বছর আমরা উৎসব করি। কৃষ্ণ: কিন্তু ভাবো তো, ইন্দ্রদেব যদি বৃষ্টি দেন, তবে গোবর্ধন পর্বত আমাদের খাবার দেয়, ঘাস, ফল, জল। গরুরা সেখানে চড়তে পারে। তাহলে আমরা শুধু ইন্দ্রদেবকেই কেন পূজা করব? সুদামা: হ্যাঁ, কিন্তু সবাই তো ইন্দ্রদেবকে করে এসেছে। কৃষ্ণ: এবছর আমরা গোবর্ধনের পূজা করব। কৃষ্ণ সবাইকে বোঝাচ্ছে কিভাবে গোবর্ধন পাহাড় আমাদের রক্ষা করে, সবুজ রাখে। ধীরে ধীরে গ্রামবাসীরাও রাজি হয়ে যায়। নন্দবাবা: ঠিক আছে কৃষ্ণ, তোমার কথা শুনে আমরা গোবর্ধন পূজা করব। স্বর্গে ইন্দ্রদেব খবর পেলেন, মুখে ক্রোধের ছায়া। ইন্দ্রদেব: আমার পূজা বাদ দিয়ে পাহাড়ের পূজা? এই অহংকারের ফল ওদের ভোগ করতে হবে। তিনি ঝড় ও বৃষ্টির আদেশ দেন। গোকুলে হঠাৎ কালো মেঘ, বজ্রপাত, প্রবল বর্ষা। গরু ও মানুষ আতঙ্কে ছুটছে। যশোদামা: কৃষ্ণ, কি হবে? সব ডুবে যাচ্ছে। কৃষ্ণ: ভয় পেও না মা, আমি আছি। কৃষ্ণ ধীরে ধীরে এগিয়ে গিয়ে গোবর্ধন পর্বত এক হাতে তুলে নিলেন। সবাই পাহাড়ের নিচে আশ্রয় নিল। সুবল: কৃষ্ণ, তুমি তো এক হাতে পাহাড় তুলেছ। কৃষ্ণ: বন্ধুদের রক্ষা করতে পারলে পাহাড় তোলাও সহজ। 7 দিন ধরে ঝড় বৃষ্টি চলল। কৃষ্ণ অবিচলভাবে পাহাড় ধরে রইলেন। গ্রামবাসীরা গান গেয়ে কৃষ্ণের পাশে দাঁড়িয়ে সাহস জুগিয়ে যাচ্ছিল। ইন্দ্রদেব দেখলেন কৃষ্ণ শুধু মানুষ নয়, তিনি স্বয়ং ঈশ্বর। লজ্জিত হয়ে বৃষ্টি থামালেন, পৃথিবীতে নেমে এসে ক্ষমা চাইলেন। ইন্দ্রদেব: কৃষ্ণ, তোমার মহিমা আমি বুঝতে পারিনি, ক্ষমা করো। কৃষ্ণ: অহংকার কখনো ভালো নয় ইন্দ্রদেব, আমরা সবাই প্রকৃতির অংশ। গোকুলে আবার রোদ উঠেছে, গরু মাঠে যাচ্ছে, শিশুরা খেলছে, কৃষ্ণ বাঁশি বাজাচ্ছেন। সবাই হাসি মুখে জীবনে ফিরেছে।